ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সানি দেওল, রণদীপ হুড্ডা অভিনীত তাদের নতুন আপকামিং মুভি জাট। তো জাটের টিজার আসছিল এবং টিজার কিন্তু সত্যি ইমপ্রেসিভ একটা টিজার ছিল, দুর্দান্ত। তো সেটা নিয়ে আমি রিভিউ করতে পারি নাই। তো জাটের কিন্তু নতুন একটা ক্যারেক্টার টিজার আসছে, অর্থাৎ যেটা রণদীপ হুড্ডার ক্যারেক্টার গ্লিমস আর কি, বা ক্যারেক্টার টিজার বলা যায়। তো এই ক্যারেক্টারের নাম কিংবা এই ক্যারেক্টার কেমন হবে, তো সেটাই কিন্তু এই টিজারটাতে দেখানো হয়েছে এবং টিজারটা সত্যি ইমপ্রেসিভ ছিল, দুর্দান্ত একটা টিজার ছিল। এটা আমার যথেষ্ট ভালো লাগছে। এর কারণ হলো, জাটের টিজার যখন আসছিল সেই টিজারে কিন্তু রণদীপ হুড্ডাকে খুব একটা দেখানো হয়নি, বা তাকে সেখানে রিভিল করা হয়নি। সেভাবে দেখানো হয়েছিল কিন্তু খুবই কম। তবে এই টিজারটাতে তার ডায়লগ, তার ভয়েস ওভার কিংবা তার যে অ্যাটিটিউড, তার নাম তার কাছে প্রিয়। এবং তার ৩টা সিন আছে, ৩টা সিন সত্যি মারাত্মক লেভেলের ছিল। তো তার ক্যারেক্টারের নাম হতে যাচ্ছে রানা তুঙ্গা। তো রানা তুঙ্গা, যার নামটা আসলে তার কাছে খুব প্রিয়। এবং টিজারটার আম শুরুর সিনে আমরা দেখতে পাচ্ছি যে সে বৃষ্টির মধ্যে বসে সিগারেট আ বিড়ি ধরাচ্ছে আরকি, বিড়ি জ্বালাচ্ছে। তো সেই সিনটা কিন্তু সত্যিই ইমপ্রেসিভ ছিল। এবং এছাড়াও তাকে জেলখানায় মেবি আমরা বসে থাকতে দেখতে পাচ্ছি এবং সেখানে মেবি তার নামটাকে জিজ্ঞেস করা হয়। সেখানে সে বলতেছে, "আমার নামটা আমার কাছে প্রিয়।" এবং জঙ্গলে একটা সিন আছে, দেখবেন যে আ মুখের সামনে দিয়ে ছুরিটা ইয়ে করে। তো সিনগুলো সত্যি মারাত্মক লেভেলের ছিল। এখানে আ রণদীপ হুড্ডাকে প্রপারলি ইউজ করা হইছে। মানে তিনি কোন লেভেলের অভিনেতা সেটা আমরা প্রত্যেকেই জানি। তিনি যথেষ্ট ভালো, ভালো কাজ করছেন এবং আ এখানে সত্যি বলতে তার এক্সপ্রেশন, তার পারফরম্যান্স দুর্দান্ত ছিল। তাকে যেভাবে প্রেজেন্ট করা হইছে দুর্দান্ত। এই টিজারটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। টিজারের আম ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই সুন্দর ছিল। তো সানি দেওল এবং রণদীপ হুড্ডা, এদেরকে মানে যে টাসেলটা, যে ফেস অফটা দেখানো হবে, সেটা আমার মনে হয় যে সমানে, সমানে একটা টক্কর থাকবে। দর্শক হলে বসে শুধু সিটি মারবে, আমার যতটুকু মনে হয় আরকি। যেহেতু এখানে মানে সানি দেওল টিজারে আমরা তার ডায়ালগগুলো শুনছিলাম, সত্যি মারাত্মক লেভেলের ছিল। 'সরি বল'। তো এখানেও মানে এই গ্লিম্পসটাতে, ক্যারেক্টার গ্লিম্পসটাতে রণদীপ হুড্ডা তিনি মানে দুর্দান্ত ডায়ালগ দিচ্ছে এবং সে কিন্তু কখনোই মাথা নিচু করে না। অর্থাৎ আ মানে পুষ্পার মতো আরকি এখানে তার সিনটাকে এলিভেট করা হইছে, যেটা আমার কাছে খুবই, খুবই ভালো লাগছে। দুর্দান্ত একটা টিজার ছিল। সত্যি বলতে এই মুভিটার জন্য আমি অপেক্ষায় আছি। তো ১০ এপ্রিল কিন্তু এই মুভিটা রিলিজ করতেছে। দেখা যাক আসলে মুভিটা কেমন হয়। মুভিটা রিলিজ করার পরেই সবকিছু বুঝতে পারবো এবং ট্রেলার আসলে আমরা অনেক কিছু আগে থেকেই বুঝতে পারবো। তো ট্রেলার পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সেখানে আ রণদীপ হুড্ডাকে কিভাবে ইউজ করা হইছে, বা তার ক্যারেক্টার, সেখানে তার কতটুকু আসলে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার থাকে, সেটা অবশ্যই আমরা বুঝতে পারবো। তো যাই হোক, এই টিজারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।